প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যবিত্তদের কর বাড়াবেন না বলেছেন হিলারি ক্লিন্টন। ব্রাসেলস বিমানবন্দরে আংশিকভাবে বিমান ওঠানামা শুরু হচ্ছে। আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষে ৩০ সেনা নিহত। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি নতুন একটি মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। চীনের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আঘাত হানে এমন অবস্থান থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। লিবিয়ায় জাতিসংঘের নিয়োগ দেয়া প্রেসিডেন্সিয়াল কাউন্সিলকে রাষ্ট্র পরিচালনায় বিরোধীরা সমর্থন দিলে দেশটির জব্দ করা $৬,৭০০ কোটি অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে। সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম প্রবাস সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি রোমানা আমিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান প্রার্থী জন কেইসিক দাবি করেছেন তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন। পেনসিলভেনিয়ায় প্রচারণা চালানোর সময় একথা বলেন তিনি। এ সময় তিনি ভোটারদের বলেন হিলারি ক্লিন্টনকে পরাজিত করতে রিপাবলিকানদের পক্ষ থেকে তিনিই একমাত্র যোগ্য প্রার্থী। এদিকে হিলারি ক্লিন্টন নিউ ইয়র্কে নির্বাচনী প্রচারণায় বলেন তিনি নির্বাচিত হলে মধ্যবিত্তদের কর বাড়াবেন না, বরং ধনীরা যেন তাদের লভ্যাংশ দেশের উন্নয়নে ব্যয় করে সে বিষয়টি দেখবেন। অন্যদিকে হিলারি ক্লিন্টনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্স হিলারিকে ক্ষমা চাইতে বলেছেন। তেল গ্যাস প্রতিষ্ঠান থেকে বার্নি স্যান্ডার্স নির্বাচনী প্রচারণার জন্য চাঁদা নেবেন না বলে ঘোষণার পর হিলারি ক্লিন্টন বলেন স্যান্ডার্স চাঁদা নেওয়ার বিষয়ে মিথ্যা বলেছেন এমন ইঙ্গিত দেন তিনি। তার এমন মন্তব্যের পর স্যান্ডার্স হিলারিকে ক্ষমা চাইতে বলেন। আত্মঘাতী বোমা হামলার ১২ দিনের মাথায় ব্রাসেলস বিমানবন্দরে আংশিকভাবে বিমান ওঠানামা শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রাসেলস এয়ারলাইন্সের ৩টি ফ্লাইট ইউরোপের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। গত ২২ মার্চ বিমানবন্দরের বহির্গমন এলাকায় জোড়া বোমা হামলার পর থেকে বেলজিয়ামের প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরটিতে বিমান ওঠানামা বন্ধ ছিল। বিমানবন্দর ছাড়াও ওই দিন হামলা চালানো হয় ব্রাসেলসের একটি মেট্রো স্টেশনে। উভয় হামলায় নিহত হন অন্তত ৩২ জন। বিতর্কিত নাগোর্নো কারাবাখ সীমান্ত এলাকার দখল নিতে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। আজারবাইজানের অভিযোগ আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের বিচ্ছিন্নতাবাদীর মদত দিচ্ছে। গণমাধ্যমে দুদেশের কর্মকর্তারা জানান ১৮ জন আর্মেনিয়া সেনা ও ১২ জন আজারবাইজানের সেনা সদস্য নিহত হয়েছেন। নাগোর্নো কারাবাখ এলাকা থেকে শুরু হয়ে এখনও সংঘর্ষ চলছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। কারা আগে হামলা চালিয়েছে তা জানা না গেলেও দুপক্ষই পরস্পরকে দোষারোপ করছে। ইতিমধ্যে এ সংঘর্ষে আজারবাইজানকে সমর্থন জানিয়েছেন তুর্কি সরকার। নাগোর্নো কারাবাখ এলাকাটি আজারবাইজানের হলেও সেখানকার বেশিরভাগ নাগরিক আর্মেনীয় খ্রিস্টান। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফকে অভিশংসন ও আগাম নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সাও পাওলোতে অনুষ্ঠিত এই বিক্ষোভে যোগ দেন সম্প্রতি সরকার থেকে পদত্যাগ করা অন্যতম শরিক দল পিএমডিবি এর সদস্যরা। বিপরীতে দেশে গণতন্ত্র ও সরকারের স্থিতিশীলতা রক্ষার দাবিতে রোসেফের পক্ষে পাল্টা কর্মসূচি পালন করেছে সরকার সমর্থকরা। এদিকে সরকার থেকে আরও ২ শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদের মধ্যে রয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী জর্জ হিলটন ও রয়েছেন যিনি আসন্ন অলিম্পিক গেমসের দায়িত্বে ছিলেন। এই অবস্থায় অভিশংসন ইস্যুতে চলতি মাসের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে যাওয়া কংগ্রেসের নিম্নকক্ষের ভোটাভুটিকে সামনে রেখে কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন রোসেফ। সোমালিয়ার দক্ষিণাঞ্চলে জঙ্গি সংগঠন আল শাবাবের এক শীর্ষ নেতার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পেন্টাগন জানায় হাসান আলী দৌড়ে নামে ওই জঙ্গি নেতা বিদ্রোহী সংগঠন আল কায়েদারও এক গুরুত্বপূর্ণ সদস্য। হাসান আলী দৌড়ে আফ্রিকান নিরাপত্তা বাহিনী ও মার্কিন নাগরিকদের ওপর বেশ কিছু ভয়াবহ হামলায় অংশ নিয়েছে বলেও জানায় পেন্টাগন। তবে বিমান হামলায় এই শীর্ষ নেতা নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করে জানায়নি পেন্টাগন। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিরুদ্ধাচরণ করছে বলে প্রতিবাদ হিসেবে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এমন মন্তব্য করে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সো সে পিয়ং বলেছেন
কোরীয় উপদ্বীপে এখন প্রায় যুদ্ধাবস্থা বিরাজ করছে। এর মধ্যেই দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে চীন ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রে পরমাণু নিরাপত্তা সম্মেলনের শেষ দিন শুক্রবার এক পার্শ্ব বৈঠকে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। বৈঠকে উত্তর কোরিয়া ও ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিন নেতা। এরই ধারাবাহিকতায় পিয়ংইয়ং এর উপর কয়েক ধাপে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু এসব উপেক্ষা করে সাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে উত্তর কোরিয়া। ভারত ও পাকিস্তানে পরমাণু অস্ত্রের মজুদ কমিয়ে আনা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এছাড়া আইএসের মতো বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পরমাণু সক্ষমতা অর্জন পৃথিবীতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেন তিনি। পরমাণু বিস্তার ঠেকাতে ১০২টি দেশ আন্তর্জাতিক চুক্তিতে অনুমোদন দিয়েছে উল্লেখ করে শিগগিরই তা বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন ওবামা। ওয়াশিংটনে আয়োজিত ২ দিনব্যাপী পরমাণু সম্মেলনের শেষ দিন শুক্রবার দেয়া ভাষণে একথা বলেন ওবামা। ৫০টি দেশের অংশগ্রহণের এ সম্মেলনে উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা, আইএস ও ইউরোপে জঙ্গি হামলার মতো কয়েকটি বিষয় বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সম্মেলনের শেষ দিনের ভাষণে ওবামা বলেন, পরমাণু অস্ত্র তৈরির যে চেষ্টা আইএস চালিয়ে যাচ্ছে তা বিশ্বের নিরাপত্তার জন্য এক বড় হুমকি। সিরিয়ায় সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালিয়েছে বলে ফ্রান্সের তোলা অভিযোগ অস্বীকার করেছে সিরীয় সরকার। এরই মধ্যে প্রাচীন নগরী পালমিরায় একটি গণকবর থেকে ৪০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে সিরিয়া তুরস্ক সীমান্ত বন্ধ করতে পারলে সিরিয়ায় বিদেশি যোদ্ধাদের প্রবেশের হার কমে আসবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য খুলে দেওয়া হয় সদ্য আইএস মুক্ত সিরিয়ার পালমিরা শহর। আইএসের তাণ্ডবে বিধ্বস্ত প্রাচীন ও আধুনিক পালমিরার দিকে তাকালে সর্বত্রই চোখে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। অব্যাহত আছে আইএসের পেতে রেখে যাওয়া বোমা ও মাইন অপসারণের কাজও। আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। ভারতের মহারাষ্ট্রের প্রতিটি মন্দিরে এখন থেকে নারীরা প্রবেশ করতে পারবে বলে এক আদেশ জারি করেছে মুম্বাই হাইকোর্ট। আদালতের ওই আদেশে বলা হয়, মন্দিরে প্রবেশ করা প্রতিটি নারীর মৌলিক অধিকার এবং সরকার তাদের এই অধিকার রক্ষা করবে। শত বছরের প্রচলিত প্রথা অনুযায়ী ভারতের কয়েকটি মন্দিরে নারীদের প্রবেশ করতে দেওয়া হয় না, যেগুলোর মধ্যে অন্যতম মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শনি মন্দির। নারীর প্রতি বৈষম্যমূলক এ আচরণের প্রতিবাদে গত জানুয়ারিতে একটি মানবাধিকার সংগঠন পূর্ব ঘোষণা দিয়ে মন্দিরটিতে প্রবেশের চেষ্টা করে। এ সময় কয়েকশো নারী খালি পায়ে মন্দিরটিতে প্রবেশ করতে গেলে দূর থেকে আটকে দেয় পুলিশ। পরে আদালতের আশ্রয় নেয় সংগঠনটি। পাঠানকোট হামলায় জৈশ-ই-মোহাম্মদের জড়িত থাকার বিষয়টি প্রমাণ করতে শিগগিরই পাকিস্তানে যাবে ভারতীয় গোয়েন্দা দল। এ বিষয়ে ভারত সফররত পাকিস্তানি তদন্ত দলের সঙ্গে ভারতীয় গোয়েন্দাদের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। মাসুদ আজহারকে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করার উদ্যোগে চীনে বিরোধিতা করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ভারত। কাশ্মীরের শ্রীনগরে পাকিস্তানি পতাকা হাতে কয়েকজন বিক্ষোভ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার পর পুলিশের টিয়ার গ্যাস ছোড়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে জৈশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করতে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের বিরোধিতা করেছে চীন। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি নতুন একটি মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের দাবিতে টানা বিক্ষোভ ও আইন প্রণেতাদের আলটিমেটামের মুখে ১৬ সদস্যের এই মন্ত্রিসভার প্রস্তাবনা উত্থাপন করলেন আবাদি। মন্ত্রিসভা অনুমোদনের জন্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে পার্লামেন্টে ভোটাভুটি হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্নীতি বিরোধী বিক্ষোভ কর্মসূচি তুলে নেবার ঘোষণা দিয়েছেন শিয়া নেতা মুক্তাদা আল সদর। এদিকে আইএস নিয়ন্ত্রিত আল আনবার প্রদেশে যুদ্ধরত ইরাকি সামরিক বাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী হামলায় নিহত হয়েছে ৮ সেনা সদস্য। ইরাকের পার্লামেন্ট ভবন সহ সরকারি দফতরসমূহ যে এলাকায় অবস্থিত বাগদাদের শেখ গ্রিন জোনের প্রবেশ মুখে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দুর্নীতি বিরোধী গণজমায়েতে যোগ দেয় কয়েক হাজার ইরাকি।
প্রধানমন্ত্রী আবাদি নতুন মন্ত্রিসভার নাম প্রস্তাব করার পরপরই ঢাকা সমাবেশে যোগ দেন প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদর। মন্ত্রিসভা পুনর্গঠনে প্রধানমন্ত্রী আবাদির উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি কদিন ধরে চলে আসা বিক্ষোভ কর্মসূচির ইতি টানেন। চীনের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আঘাত হানে এমন অবস্থান থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করলে এ নিয়ে চিন্তার কিছু নেই বলে আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপরও উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচির বিরুদ্ধে চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। ওয়াশিংটনের পরমাণু নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। ওবামার সভাপতিত্বে দুদিনব্যাপী এই সম্মেলনে ৫৩টি দেশ ও কয়েকটি সংস্থার শীর্ষ নেতারা অংশ নেন। ভোজ শেষে প্রেসিডেন্ট ওবামা বিশ্বের যেসব স্থানে পারমাণবিক সরঞ্জাম ও তেজস্ক্রিয় উপকরণ রয়েছে সব জায়গায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সেসবের মজুদ কমিয়ে আনার বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেন। লিবিয়ায় জাতিসংঘের নিয়োগ দেয়া প্রেসিডেন্সিয়াল কাউন্সিলকে রাষ্ট্র পরিচালনায় বিরোধীরা সমর্থন দিলে ২০১১ সালে জব্দ করা দেশটির প্রায় $৬,৭০০ কোটি অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে। জাতিসংঘ সমর্থিত জোটের প্রথম বৈঠকে এমন কথা জানান নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ। এর আগে বুধবার ত্রিপোলি পৌঁছে প্রশাসনিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন সারাজ সহ নবগঠিত সরকারের ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। তবে এর বিরোধিতা করে ত্রিপোলির রাজপথ অবরোধ করে বিরোধীরা। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, বিরোধীরা যদি নতুন এই জোট সরকারকে মেনে নেয় তাহলে লিবিয়ার জব্দকৃত সম্পদ অবমুক্ত করে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির $৪৬,৩০,০০০ ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে ফেরত দিয়েছে অভিযুক্ত চীনা ব্যবসায়ী কিম অং। ফিলিপিন্স কেন্দ্রীয় ব্যাংকের এএমএলসি কার্যালয়ে কিম অং এর আইনজীবী সিনোসেন্সিও ফেরার এই টাকা জমা দেন। এ সময় এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া এবাদ, বীমা কমিশনার ইমানুয়েল দুক এবং ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ উপস্থিত ছিলেন। ফিলিপিন্স সংবাদ মাধ্যম জানায়, একটি গাঢ় বেগুনি রঙের ট্রলিব্যাগে ভর্তি করে $100 নোটের 46টি বান্ডিল জমা দেন অং, যা গুনতে সময় লেগেছে ৩ ঘন্টা। পরে পুরো অর্থ ফিলিপিন্স কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা রাখা হয়। এছাড়াও কিম জানিয়েছেন তার কাছে আরও $1 কোটি রয়েছে। আদালত নির্দেশ দিলে তা ফেরত দিতেও রাজি তিনি। এই ছিল মিলেনিয়াম প্রবাস সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যবিত্তদের কর বাড়াবেন না বলেছেন হিলারি ক্লিন্টন। ব্রাসেলস বিমানবন্দরে আংশিকভাবে বিমান ওঠানামা শুরু হচ্ছে। আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষে ৩০ সেনা নিহত। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি নতুন একটি মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। চীনের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আঘাত হানে এমন অবস্থান থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। লিবিয়ায় জাতিসংঘের নিয়োগ দেয়া প্রেসিডেন্সিয়াল কাউন্সিলকে রাষ্ট্র পরিচালনায় বিরোধীরা সমর্থন দিলে দেশটির জব্দ করা $৬,৭০০ কোটি অবমুক্ত করা হবে বলে জানানো হয়েছে। এই ছিল মিলেনিয়াম প্রবাস সংবাদ। সংবাদেই থাকুন, মিলেনিয়ামের সাথে থাকুন। আর যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।